হিউম্যানিটি। ধর্ম, গোত্র, বর্ণ দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এটা হচ্ছে এক ধরনের সুবিধাবাদ ও এক ধরনের বর্ণবাদ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা সবাই জানেন যে আমার ধর্ম বিশ্বাস ভিন্ন, কিন্তু আমি শিক্ষায় শিক্ষিত হয়েছি, তাতে আপনাদের ধর্মবোধকে, ধর্মবিশ্বাসকে শ্রদ্ধা করবার, সম্মান করবার সেই শিক্ষা আমি পেয়েছি। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ নামক এই রাষ্ট্র 1971 সালে যখন স্বাধীন হয়, একটা রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছিল। আমরা যারা বয়স্ক মানুষ, 50 ঊর্ধ্ব বয়স যাদের আছে, আমাদের এখানে মনোতর বাবু আছেন, মনে আর অনেকেই আছেন, তারা সবাই জানেন যে আমাদের লক্ষ্য ছিল একটি সত্যিকার অর্থেই অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটা সমৃদ্ধ বাংলাদেশ, এক গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করব। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এই বাংলাদেশকে সাম্যের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে নির্মাণ করবার জন্য আমাদেরকে বারবার রক্ত দিতে হয়েছে, বারবার রাজপথে গিয়ে দাঁড়াতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, জুলুম সহ্য করতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে। এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মানুষকেই এখন সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। প্রিয় ভক্তবৃন্দ, আমি লম্বা বক্তব্য দিয়ে এই অপরাহ্নে ক্ষুধার সময় আপনাদের সময় নষ্ট করতে চাই না। আমি শুধু একটা কথা আপনাদের কত দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করতে চাই যে আমরা যারা বাংলাদেশে বাস করি, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা কেউ সংখ্যাগুরু নই, কেউ সংখ্যালঘিষ্ঠ নই। আমাদের যে সংবিধান, যেটা আমাদের রাষ্ট্রের বন্ডেজ, সেই সংবিধানে পরিষ্কার করে এই সর্বজনীনতার কথা বলা আছে। আমাদের নেত্রী, যিনি কিছুদিন আগেই বিগত হয়েছেন, যার সেই কৃত্যে লক্ষ লক্ষ মানুষ ঢাকা রাজপথে সমবেত হয়েছিল, বেগম খালেদা জিয়া, তিনি সবসময় একটা কথা বলতেন, যখনই আপনাদের সম্প্রদায়ের নেতাদের সঙ্গে তার কথা হতো বা কোনো অনুষ্ঠানে তিনি যেতেন, তিনি বলতেন, আমার সামনে আপনারা নিজেদেরকে সংখ্যালঘু বলবেন না, কারণ আমি বিশ্বাস করি আপনারা সংখ্যালঘু নন, আপনারা হচ্ছেন বাংলাদেশি নাগরিক। আমাদের দলের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র পরিষ্কার করে বলা আছে যে আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্রটি হচ্ছে সবার। এই বোধ যদি আমাদের থাকে, এই সম্পর্ক যদি আমাদের ভালো ধারণা থাকে, তাহলে আমরা কখনো হিংসার মধ্যে যেতে পারি না। কি ভয়াবহ চিন্তা করেন যে কোন বিশ্ব, সেই বিশ্বে ধর্মের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে, যুদ্ধ করে, গুলি চালায়, শিশুকে আছড়ে ফেলে দেয়। সেই বিশ্ব, সেই পৃথিবীতে আমরা দেখতে চাই না। আমরা একটা পৃথিবী, ভালোবাসার পৃথিবী দেখতে চাই, একটা প্রেমময় পৃথিবী দেখতে চাই। সেখানে ধর্মের কারণে বিভাজন সৃষ্টি করা, এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। প্রিয় ভক্তবৃন্দ, আজকে হয়তো আপনারা মনে করতে পারেন যে যেহেতু সামনে নির্বাচন আছে, সেহেতু আমি এখানে একটা সুযোগ নিচ্ছি আপনাদের সামনে কিছু কথা বলার। হ্যাঁ, সেটা সত্য যে আমি আজকে আপনাদের সামনে এসেছি, কিন্তু অতীতেও আমি আপনাদের এই মন্দিরে অনেকবার এসেছি এবং এই মন্দির